হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প বলার জন্য। ভীমরতি যখন ধরে। ভীমরতি মানে কি জানেন? বয়স হয়ে গেলে যারা পরকীয়ায় পড়তে চায় তাদেরকেই বলে ভীমরতি। বিভিন্ন কাজে অবশ্য তা বলা হয় ভীমরতি ধরেছে, কিন্তু এটাতেই গুরুত্বপূর্ণভাবে বলা হয়। বয়স হয়েছে, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তারপরেও অন্যের বউয়ের দিকে, অন্যের মেয়ের দিকে যারা লালায়িত চোখে তাকায় তারাই হলো ভীমরতি ধরেছে। আমি ছোট্ট একটা গল্প বলি। এক মহিলা তার স্বামীকে খুব ভালোবাসত। তার ঘরে দুটো ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে, কিন্তু তার স্বামী পছন্দ করতেন ঝকঝকে তকতকে, একদম নাচ গান জানে এই ধরনের মেয়েদেরকে। উনি একটা বান্ধবী পেলেন যেখানে বেড়াতে চায়, সোনা দানা টাকা পয়সা ছাড়া সে কিছুই বোঝে না। তাকে প্রচুর টাকা পয়সা দিয়েছে, সোনা দানা দিয়েছে, দেশ বিদেশ ঘুরে নিয়ে বেরিয়েছে। প্রথম বউ খুব ধৈর্য সহকারে ছিল। তারপর কিছুদিন ওর সাথে থাকার পর আরও একটা মেয়ের সাথে প্রেম করলো। সেই মেয়ে শুধু নাচ গানে ব্যস্ত থাকতো। যখন মেয়েটার কাছে যেত, দেখতো তার বন্ধু বান্ধব নিয়ে সে নাচে গানে অস্থির। তাকে দেখে কাছে আসতো, গল্প করতো, কথা বলতো, আর শুধু এটা চাই, ওটা চাই, সেটা চাই, সে দিত। এভাবে বছর খানেক কেটে যায়। একদিন তার বড় বউ বিরক্ত হয়ে বলছিল, তুমি পরীক্ষা করে দেখো, একদিন টাকা পয়সা দিও না, দেখো তো ওরা তোমার সাথে কী আচরণ করে। সে বলে, না না না, তারা আমাকে খুবই ভালোবাসে, যে দেখো না। তারপর সে যখন প্রথম ওই প্রেমিকার কাছে গেল, তাকে বলল, আমার এখন টাকা পয়সা কিছু নাই, ব্যবসা বাণিজ্যের চতুর্দিকে লস খেয়েছি। সঙ্গে সঙ্গে সে তার বন্ধু বান্ধবদের দিয়ে ওকে বের করে দিল। দ্বিতীয়টার কাছে যে একই কথা বলল, দ্বিতীয়টাও বের করে দিল। কিছুদিন গেল, যার পর আবার যখন গেল, যে বলল, টাকা পয়সা নাই তাই তোমরা আমাকে বের করে দিচ্ছ, তখন বন্ধু বান্ধবদের মেরে তার হাত ভেঙে দিল। দ্বিতীয়টা তার মাথা ফাটিয়ে দিল। এই কথা শুনে তার বউ ছুটে আসলো, তাকে নিয়ে হাসপাতালে গেল, হাত মাথা ব্যান্ডেজ করে বাড়িতে বারান্দায় চেয়ারে রোদের উপর বসিয়ে রাখলো, আর অহরের ডালের খিচুড়ি তৈরি করছে। তখন তার কিছু বন্ধু আসলো, এসে বললে, কী ব্যাপার, কেমন আছো? বললে, এখন আমি খুব ভালো আছি, আমার চোখ খুলে দিয়েছে আমার বউ। আসলে আমি বুঝতে পারিনি আমার অর্থ সম্পদ ওদের পিছিয়ে আমি নষ্ট করেছি। এখন আমার হাত ভাঙা, মাথা ফাটা, কিন্তু দেখছো আমার বউ আমার জন্য অহরের ডালের খিচুড়ি রাঁধছে, তার ঘ্রাণে বাড়িটা ভরে গেছে। তখন সবাই হেসেছে। তাই বলছে, ভীমরতি ধরা ভালো না। ভীমরতি ধরলে সংসারে অশান্তিই বাড়বে। কাজেই ভীমরতি থেকে সাবধান থাকুন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।